তো এই ছাদটাকে রং করা হবে, রূপ কুলেন সিল লাগাবো। তো সর্বপ্রথম আমাদেরকে ছাদটা ওয়াশ করতে হবে ভালো করে। এখন তো শ্যাওলায় ভর্তি হয়ে আছে, তো প্রথম ভালো করে ঝেড়ে ওয়াশ করা যাক, তারপরে নেক্সট স্টেপে দেখা যাবে যে কি হবে। এই জায়গাটা ওয়াশ হয়েছে আমাদের কার্পেটটা, এখানে ওয়াশের কাজ চলছে। আর এদিকটা বাকি আছে, মিডিলটা বাকি আছে, এদিকটা ওয়াশ হয়েছে। তো চলো প্রথম ছাদটাকে ওয়াশ করা যাক, তারপরে নেক্সট স্টেপ দেখা যাবে যে ছাদে রং করতে গেলে কিভাবে করতে হয়। ছাদের ওয়াশের কাজ চলছে। তো ফার্স্ট স্টেপ আমাদের ওয়াশ করা ছাদটাকে ভালো করে। তো এই দেখতে পাচ্ছ জল দিয়ে শ্যাওলাগুলো সব তোলা হচ্ছে। এই যে এখান থেকে এতটা তোলা হয়েছে, এই সাইডটা বাকি আছে। তো এটা পুরো ক্লিয়ার করি, তারপরে নেক্সট স্টেপ দেখা যাবে। আমাদের ওয়াশের কাজ প্রায় শেষের দিকে, ওই সামান্য একটুকু বাকি আছে এই সামনে। আর পিছনটা মানে পুরোটাই কভার হয়ে গেছে ওয়াশ করে, শুধু এতটুকু জায়গা বাকি আছে। এই যে ওয়াশটা কেমন হচ্ছে দেখো, ব্রাশে করে ঘষে পুরো শ্যাওলাটা যেটা আছে, ময়লাটা আছে, পুরোটাকে করতে হচ্ছে, তুলে দিতে হচ্ছে, যাতে রঙটা ভালোভাবে ছাদে ধরতে পারে। তো এইভাবে ঘষে ঘষে জল দিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। তো আমাদের ছাদের ওয়াশের কাজ হয়ে গেল কমপ্লিট। এখানে দেখা যাচ্ছে পুরো ময়লাটা বের করে দেওয়া হচ্ছে। পুরো ছাদটা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, আর ছাদের সাথে সাথে এই প্যারাপিটগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই কালো কালো পড়া বোঝা যাচ্ছে, এগুলো অসুবিধা কিছু নেই, এগুলো এখন বোঝা যাচ্ছে। শুকিয়ে গেলে এগুলো সব সাদা হয়ে যাবে, ঠিক এই জায়গাটার মতো শুকিয়ে গেলে এই জায়গাটার মতো হবে। পুরো এগুলো কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিছু থাকবে না, এগুলো সব সাদা হয়ে যাবে। আজকে ফার্স্ট কোট প্রাইমারটা চালু করা হলো। এই যে ব্রাশে করে ফার্স্ট কোটটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর প্রোডাক্টটা হচ্ছে রূপ কুল অ্যান্ড সিল। তো এখন কাজটা রানিং আছে। ফার্স্ট কোটটা আমরা ব্রাশে করে অ্যাপ্লাই করব, আর সেকেন্ড কোট এবং থার্ড কোটটা রোলারে করে অ্যাপ্লাই করা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা আমাদের ফ্লোরটা রং হয়নি, ফ্লোর পেন্ট যেটা করছি প্রাইমারটা। তো এই জায়গাটা করার জন্য আমাদেরকে এই ট্যাঙ্কিটা খুলে সরাতে হচ্ছে। আজকে বিশাল বড় আজকে একটা টার্গেট। তো ট্যাঙ্কিটা মোটামুটি এই পয়েন্টটাও খোলা হয়ে গেছে, আর এই উপরের পয়েন্টটাও খোলা হয়ে গেছে। বাকি আছে এই নিচের পয়েন্টটা আউটপুটের, আর ওইদিকের পয়েন্টটা। তো এখন ওই দুটো নাটকে খোলার জন্য আমাদের মিস্ত্রিকে ভেতরে ঢুকানো হয়েছে। তো ঢুকো খোলো। তো ভেতরে ঢুকে তো এখন ট্যাঙ্কিটা খোলা চলছে, দেখা যাক। এসব কাজ তো আমাদের প্র্যাকটিস নাই, ট্যাঙ্কি ফ্যাঙ্কি খোলা, তো খুব অসুবিধা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত খুলতে পারি কি। তো অনেক চেষ্টা করার পর ট্যাঙ্কিটা আমরা খুলে ফেলেছি। তো এখানে দেখা যাচ্ছে যে যে ইঁটগুলো ছিল বা নোংরাগুলো এখানে জমেছিল, সেগুলোকে সব পরিষ্কার করা হচ্ছে। এরপরে এই জায়গাটাকে ওয়াশ করে নেবো। ওয়াশ করে নিয়ে ফার্স্ট কোট প্রাইমারটা এই দিকটা হয়ে যাবে, তারপরে একসঙ্গে পুরোটাকে একবার প্রাইমারে কভার করব। তো এখানে আমি ওয়াশ করতে লেগে গেছি। এই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করে নেবো, তারপরে পুরো ছাদটাকে প্রায় একসঙ্গে প্রাইমারটা করব। তো ট্যাঙ্কিটা সরিয়ে জায়গাটাকে আমরা প্রথম ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর তারপরে প্রথমে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপরে শুকিয়ে যাওয়ার পরে এই যে প্রাইমারটা চালু করেছি। এই যে জায়গাটা এখনও বাকি আছে সেই জায়গাটা প্রথম ফার্স্ট কোট প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব।
তারপরে পুরো ছাদটাকে একসঙ্গে কভার করব। ফার্স্ট কোট সেকেন্ড কোট দিয়ে জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ টাইম দেবো এটাকে, ঘন্টাখানেক। তারপরে এখানে আবার ট্যাঙ্কিটা যেমন ছিল সেরকম ফিট করে দেবো। তো ফাইনালি ট্যাঙ্কিটা যে আমরা খুলেছিলাম, এই যে পিছনে দেখা যাচ্ছে, ট্যাঙ্কিটা ফিট করে দিয়েছি। আর এরপরে এই ছাদের কাজটা চলছে। ছাদটা প্রথম নোংরা হয়েছিল, ছাদটাকে প্রথম ভালো করে ঝাঁট দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তারপরে এটা সেকেন্ড কোটটা চাপাবো রোলারে। ফার্স্ট কোটটা দিয়েছিলাম ব্রাশে করে, সেকেন্ড কোটটা দেবো রোলারে করে। এই যে ট্যাঙ্কিটা, যে আমাদের ট্যাঙ্কিটা খুলেছিলাম, সেটাকে পুরো প্যাক করে দিয়েছি। আবার কোনো জায়গায় পানি লিক হয়নি, যেটা টেনশন করছিলাম যে ঠিক মতো ফিট করতে পারবো নাকি, কিন্তু ওটা হয়ে গেছে কমপ্লিট। তো যাই হোক, আজকে ছাদটা আমরা কমপ্লিট করব। সেকেন্ড কোট দিচ্ছি, আবার বিকেলের দিকে আর এক কোট দিয়ে কমপ্লিট করে দেবো, 3 কোট হয়ে যাবে। এই যে আমাদের রূপ কুল অ্যান্ড সিল। চলো সেকেন্ড কোটটা কমপ্লিট করা যাক। তো সেকেন্ড কোট আমাদের চলছে। আর এই রোদেতে এই সাদা রঙটা রিফ্লেক্ট এমন হচ্ছে যে চোখে সব কালো অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। চলো, তো পুরো ছাদটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো ছাদটা কমপ্লিট হয়ে গেছে। এদিক থেকে পুরো ছাদটাকে কমপ্লিট করে ফেলেছি। শুধু এইটুকু বাকি আছে, মানে যে এই গেটের কাছে এতটুকু বাকি আছে। আমি পাটা দিয়ে আছি বলে এবার পাটা সরিয়ে নেবো দিয়ে এই জায়গাটাকে কমপ্লিট করে দেবো। তারপরে